খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিপরীত করবা। ইহুদি এবং নাসারাদের অনুসরণ যাতে না হয়, ইহুদি এবং নাসারাদের, বিধর্মীদের, হিন্দুদের, বৌদ্ধদের সাথে যাতে তোমাদের মুখালাফাত হয়, বৈপরীত্য হয়, তাদের সাথে তোমরা যাতে মিশে না যাও। তারা যা করে তোমাদের কাজকর্ম যাতে তাদের সদৃশ না হয়। বহুবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে আপনাকে সতর্ক করেছেন। দিদি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করার জন্য তার উম্মতদেরকে বারবার হুঁশিয়ার করে দিয়েছেন। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দেখতে পেলেন ইহুদি এবং খ্রিস্টানরা তারা একটি দিনকে পালন করে, একটি দিনে তারা আনন্দ উল্লাস করে উদযাপন করে। সেই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। মুহররমের 10 তারিখ মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। এজন্য ইহুদিরা ওই একদিন সিয়াম পালন করতে, রোজা রাখত। আল্লাহ রাসূল দেখে বললেন, ইহুদিদের চেয়ে আমরা তো আরো মুসা আলাইহিস সালামের নিকটবর্তী বেশি, কারণ মুসা আলাইহিস সালাম আমার ভাই। তিনি যেই দিন নিয়ে এসেছিলেন আমিও ওই একই দিনের, একই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। সুতরাং আমাদের আরো বেশি উচিত তার এই নাজাতের কারণে, ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার কারণে শুকরিয়া আদায় স্বরূপ সিয়াম পালন করা। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমরাও এই দিনটাতে সিয়াম পালন করব। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহর হাবিব, আপনি তো প্রতিনিয়ত আমাদেরকে সতর্ক করেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিপরীত করবা। এই দিন আপনি আবার সিয়াম পালন করবেন মানে? তারা এই দিনে সিয়াম পালন করে, তারা এই দিনটাকে উদযাপন করে, তারা এই দিনটাকে বড় বলে মনে করে, আপনিও এই দিনে তাদের মতো সিয়াম পালন করবেন, সেটা কিভাবে হয়? আল্লাহর নবী বলছেন, শোনো, তাহলে আমি আগামী বছর যদি বেঁচে থাকি 9 তারিখ একদিন সিয়াম পালন করব, যেটা হবে ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করা, ইহুদিদের বিপরীত করা। আর 10 তারিখে সিয়াম পালন করব, এইটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন তার শুকরিয়া আদায় স্বরূপ। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইহুদি এবং খ্রিস্টানদের, বিধর্মীদের, হিন্দুদের বিপরীত করা শেখাচ্ছেন। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিপরীত করার জন্য, খ্রিস্টানদের বিপরীত করার জন্য বললেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিপরীত করো, দাড়িকে ছেড়ে দাও, গোঁফকে ছোট করো। দাড়িকে ছেড়ে দাও, গোঁফকে ছোট করো। কারণ বিধর্মীরা দাড়ি চেঁচে ফেলে, দাড়ি রাখে না, গোঁফকে বড় করে। তোমরা গোঁফকে ছোট করে ফেলো, দাড়িকে ছেড়ে দাও, ইহুদি এবং নাসারাদের বিপরীত করার জন্য। সম্মানিত দিনী ভাই, ইহুদি এবং নাসারাদের বিপরীত করার জন্য আল্লাহ রাসূল বারবার আপনাকে সতর্ক করে গেলেন। কিন্তু আল্লাহর নবীর ওফাতের 1450 বছর পূর্বে মুসলিমরা আবারও তাদের তাহজিব, তামাদ্দুন, শিক্ষা, সংস্কৃতি, আদর্শকে ভুলে গিয়ে তারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারাদের কালচার নিজেদের সমাজে প্রচলন শুরু করে দিয়েছে, নিজেদের জীবনে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি এবং নাসারাদের অনুসরণ কিভাবে হচ্ছে? শুরুতেই জন্মের পর থেকেই যখন কথা বলা শিখছেন, তখনই বাচ্চাকে শেখাচ্ছেন, আব্বু এটা তোমার চাচা, তোমার আঙ্কেল, তোমার আঙ্কেলকে হ্যালো বলো। যখন চলে যাচ্ছে বিদায় নিয়ে শিখিয়ে দিচ্ছেন, তোমার আঙ্কেলকে টাটা বলো, বাই বাই বলো। কোত্থেকে এসেছে? পশ্চিমা সভ্যতা থেকে এসেছে। কোত্থেকে আসছে? ইহুদিদের থেকে এসেছে। কোত্থেকে আসছে? খ্রিস্টানদের থেকে এসেছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে দেখা হবে, পরস্পরের সালামের প্রচলন করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একে অপরের সাথে দেখা হবে তখন কি করবা? সালাম বিনিময় করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু
তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমানদার হওয়া, যতক্ষণ না ঈমান আনবা। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ভাই ভাই পরস্পর ভালোবাসার বন্ধন তৈরি না করবা। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কাজ শিখিয়ে দেব না যেই কাজ করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে, পরস্পরের সম্পর্ক গভীর হবে? সেটা কি? আফশুস সালামা বাইনাকুম, তোমাদের একে অপরের সাথে যখন দেখা হবে, পরস্পর যখন মোলাকাত করবা, একে অপরকে সালাম দিবা, সালামের প্রচার প্রসার করবা। যতবার ভাইয়ের সাথে দিনে দেখা হবে ততবার সালাম দেবা, তাহলে কি হবে? ভালোবাসা বৃদ্ধি পাবে। আর একবার সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যন্ত পড়লে 10টা নেকি, ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেষ পর্যন্ত পড়লে 30টা নেকি। এইটা আজকে আমরা ভুলে গিয়ে ছোট বাচ্চাদেরকে, আমাদের সোনামণিদেরকে শিখিয়ে দিচ্ছি হাই হ্যালো বলা। কল আসছে, ফোনটা রিসিভ করেই গেল, তাই না? আমরা কিভাবে ইহুদি নাসারাদের সাথে মিশে যাচ্ছি? খাওয়ার শুরুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন বিসমিল্লাহ বলে খাও, ডান হাত দিয়ে খাও। হাত আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর হাত দিয়েছেন, হাত দিয়ে তুলে খাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষের সম্মান, মানুষের মর্যাদা কিসে? মানুষের মর্যাদা সম্মান হচ্ছে মানুষদের তার হাত দ্বারা তুলে খেতে সক্ষম, এইটাতে মানুষের মর্যাদা। কেন? কারণ সব প্রাণী মাটির সাথে মুখ লাগিয়ে খায়, মাথা ঝুঁকিয়ে মাথা নিচু করে মাটির সাথে মুখ লাগিয়ে খায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথাটাকে সম্মানিত করেছেন, এই জন্য হাত দিয়েছেন, হাত দ্বারা মানুষ তুলে খেতে সক্ষম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এইটা মানুষের সম্মান মর্যাদা। আপনি হাত দ্বারা তুলে খেতে সক্ষম। আজকে আপনি হোটেলগুলোতে যান, রেস্টুরেন্টগুলোতে যান, দেখবেন মুসলিম ঘরের সন্তান, নাম আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম উসামা, নাম আবু বকর, নাম উমর, দেখবেন বসেছে খাবার প্লেট নিয়ে, কাঁটা চামচ দিয়ে তুলে খাচ্ছে, অর্ধেক খাওয়ার পরে আর অর্ধেক ওখানেই ফেলে রেখে আসছে। এইটা নাকি সভ্যতা, এইটা নাকি আধুনিকতা, এইটা নাকি মডার্নিজম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চেটে খাওয়া সুন্নাহ, খাবার চেটে খাওয়া সুন্নাহ। আর আমরা মুসলিম পরিবারের সন্তানরা কি করছি? খাবার খাচ্ছি, অর্ধেক ফেলে রেখে আসছি, নষ্ট করছি, অপচয় করছি। এইটা হয়ে গেছে আধুনিকতা। সম্মানিত দিদি ভাই, বিয়ের আসরগুলোতে, বিবাহ বাড়িগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা, বিবাহ বাড়িগুলোতে গেলে দেখা যায় বিবাহের নামে হিন্দু সংস্কৃতি আমাদের বিবাহের অনুষ্ঠানে অনুপ্রবেশ করেছে। মেয়ের গায়ে হলুদ থেকে শুরু করে বিবাহের শেষ পর্যন্ত অসংখ্য নীতি এবং রীতি যেগুলো হিন্দু এবং সংস্কৃতি থেকে অনুপ্রবেশ করেছে। মেয়ে এবং ছেলেকে সবার সামনে একসাথে করে বসাতে হবে, দুই পাশে দুই মোমবাতি জ্বালানো হবে, যার মোমবাতি আগে শেষ হয়ে যাবে সে আগে মৃত্যুবরণ করবে বলে এগুলো আছে না নাই? আবার গায়ে হলুদের নামে মেয়েকে বসিয়ে আপনার কোরবানির গরু কেনার মতো সমাজের 8-10 জন এসে সবাই গায়ে হলুদ মাখিয়ে যাবে। সমাজের যুবক ছেলে পেলেগুলো এসে ভাইয়ের গায়ে হলুদ লাগিয়ে যাবে। সারা রাত ভোর সন্ধ্যার পর থেকে রাত 12টা 1 পর্যন্ত চলতে থাকবে এই তামাশা। এগুলোর নাম নাকি আধুনিকতা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে কঠিন হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাসূল সারা জীবন বলে দিয়েছেন, ইহুদি এবং নাসারাদের বিপরীত করবা, হিন্দুদের বিপরীত করবা, বিধর্মীদের বিপরীত করবা। মুসলিম আমার একটা স্বাধীনতা আছে, আমার একটা নিজস্ব আদর্শ আছে, আমার একটা তাহজিব আছে, তাওয়াক্কুল আছে। আমার সক্রিয়তা থেকে আমি কেন বের হয়ে যাব? কেন আমি হিন্দুদের সাথে মিলে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে হাসি মজা করতেন, তামাশা করতেন, করতেন না? ইসলামে
মজা করাও তো আছে। কিভাবে মজা করব সেটার নিয়ম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আপনি কেন আপনার সংস্কৃতি, আপনার বিনোদন পশ্চিমাদের থেকে গ্রহণ করবেন? আপনি কিভাবে বিনোদন করবেন, কিভাবে আনন্দ উল্লাস করবেন, উপভোগ করবেন, সেইটাও আপনার শরীয়ত আপনাকে দেখিয়েছে। আপনি কেন ভুলে যান আপনার শরীয়তে একটা পূর্ণাঙ্গ শরীয়ত, একটা পূর্ণাঙ্গ দিন, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো জিনিসের ঘাটতি নাই, কোন জিনিসের কমতি নাই। যেই দিন একটি কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, পারিবারিক ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি পর্যায়ের সকল বিষয়ের বিশদ বর্ণনা আছে ইসলাম। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে শরিয়া। আল্লাহ রাসূল তার বিবিদেরকে নিয়ে রাতে একাকী সফর করতেন, রাতে প্রতিযোগিতা করতেন, দৌড়ের প্রতিযোগিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা দিলেন। আয়েশা, দেখি কে দৌড়ে ফার্স্ট হতে পারে, তুমি আর আমি চলো দৌড় দিই। দুইজনে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে আম্মাজান আয়েশা হেরে গেলেন, আল্লাহ রাসূল জিতে গেলেন। এরপরের দিন আরেকদিন তিনি গিয়েছেন, ওই দিন আম্মাজান আয়েশা জিতে গেলেন, আল্লাহ রাসূল হেরে গেলেন। আম্মাজান আয়েশা বলছেন, সেই দিনের আজকে প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলুন। স্বামী স্ত্রীর মাঝে বৈধ বিনোদন তো আছে, তাই না? কিন্তু আজকে সমাজে আমাদের যুবকদের দুরবস্থা দেখবেন। যুবকরা বিবাহ করেছে, বিবাহ করতে গিয়ে খালু, ফুফু, জ্যাঠা, বাবা, এরপরে 4-5 জন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে গেছে। এক পাশ থেকে সবাই একটা একটা করে কষ্ট করছে মেয়েকে, মানে কুরবানির গরু, সবাই মিলে দাম দর করছে। দাম দর করে সবার যখন পছন্দ হয়েছে, তারপরে এই মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে সাজিয়ে গুজিয়ে মোটর সাইকেলের পিছনে চড়িয়ে এবার সারা এলাকা ঘোরাচ্ছে আর বলতেছে যে এলাকার মানুষের তো কিছু হক আছে। এলাকার মানুষের হক আদায় করছে মানুষকে দেখিয়ে। পর্দার মালাই তো নাই। আমাদের মামুদের অবস্থা আরো করুন। আপনার মেয়ে, আপনার বোন, আমার মেয়ে, আমার বোন, আমার ভাগ্নি, এরা আজকে বাজারে গেলে দেখতে পাবেন তাদের নিয়ে বাজার ঘাট ভরা, মার্কেট গুলো তাদেরকে নিয়ে গমগম করছে। অথচ তারা আপনারই মেয়ে, আমারই মেয়ে, আমার পরিবারের মেয়ে, আমার পরিবারের বোন। বেহায়া পড়ার মতো, নির্লজ্জের মতো আটো-সাটো কাপড় পরে, আবার ফ্যাশন বোরকা বের হয়েছে, বোরকা পরেছে, পর্দার নাম করে এমন বোরকা পরেছে যে বোরকাতে পা একটা সামনে বাড়ালে নিচে দিয়ে আরেক কালারের কাপড় বের হয়। এমন বোরকা পরেছে, ও বোরকা না পরলে যা সুন্দর লাগতো, বোরকা পরার পরে আরো বেশি সুন্দর লাগে। পর্দার নামে বেহায়াপনা। অবাধ বেদনা নারীদের রাস্তাঘাটে বের হওয়া যায় না, নারীদের অবাধ বিচরণের কারণে। অথচ আপনি রাস্তাঘাটে বের হলে দেখবেন তারা অন্য কেউ না, হিন্দু মেয়েরা, খ্রিস্টান মেয়েরা, মুসলিম ঘরের সন্তান, নাম আয়েশা, নাম খাদিজা, আপনারই মেয়ে, আপনারই বোন, রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম নারীরা শোনো, জাহেলি জামানার জাহেলরা যেভাবে উলঙ্গ হয়ে, অর্ধনগ্ন হয়ে প্রদর্শন করে রাস্তাঘাটে চলাফেরা করতো, তোমরা এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করিও না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা নিজেদের ঘরে বন্দী থাকো। তোমরা মায়ের জাতি, তোমাদের একটা সম্মান আছে, একটা আত্মমর্যাদা আছে, একটা সম্মান বোধ আছে। তোমাদের মান মর্যাদা পুরুষের চেয়ে 3 গুণ বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বাগ্রে মায়ের হক, তারপরে মায়ের হক, তারপরে মায়ের হক, চতুর্থবারে বাবার কথা বলেছেন। তার মানে নারীর সম্মান বেশি দিয়েছে কে? ইসলাম নারীর সম্মান বেশি দিয়েছে, আল্লাহ নারীর সম্মান বেশি দিয়েছে, আল্লাহ রাসূল নারীর সম্মান বেশি দিয়েছে। আজকে এক শ্রেণীর নারীবাদীরা নারী অধিকারের নামে, সম অধিকারের নামে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বের হয়ে গিয়েছে। তাদের নাকি সম অধিকার দরকার, অথচ বেকুব বুঝে নাই, মূর্খ বুঝে নাই। ও নাকি শিক্ষিত, ও নাকি ভার্সিটির ছাত্রী, ও বুঝেই নাই তার মর্যাদা কিসে, ও বুঝেই নাই মর্যাদা কাকে বলে।
আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরের রানী করে রাখতে চেয়েছেন, আর সে রাস্তার চাকরানি হয়ে বের হওয়ার জন্য রাস্তাঘাটে আন্দোলন করে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই, ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাওয়া, মিলে যাওয়ার ব্যাপারে কথা বলছিলাম। আজকে আপনার ঘরে, আমার ঘরে, টিভি সিরিয়ালগুলোতে, ভারতীয় সিরিয়ালগুলোতে আমাদের নারীরা ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত চলছে, একটার পর একটা চলছে। আর সেইগুলোতে যত ধরনের কূটনীতি, কুটনামি, যত ধরনের হিংসা বিদ্বেষ শিক্ষা দেওয়া হচ্ছে, নারীরা এইগুলা থেকে উদ্বুদ্ধ হচ্ছে, যার কারণে অধিকাংশ বিবাহিত জীবন নরকে পরিণত হয়ে যাচ্ছে, যার কারণে বৈবাহিক সম্পর্কগুলো টিকছে না। সম্মানিত দিনী ভাই, নগ্নতা, পোশাকের নগ্নতা, বেহায়াপনা সমাজে এত ছড়ানো হয়েছে, নারীরাও যেভাবে উলঙ্গ হয়ে চলছে, পুরুষরাও সেভাবে বেহায়ের মতো চলছে। পুরুষরা তার জামা, পোশাক, স্টাইল, চুল, দাড়ি থেকে নিয়ে সবকিছু পশ্চিমাদের অনুকরণ এবং অনুসরণ করছে। তার গায়ের পোশাকটা দেখবেন, জামাটা দেখবেন, কোন পশ্চিমা নায়কের পোশাকের অনুকরণে পোশাক পরেছে। প্যান্টটা দেখবেন 4 জায়গায় 5 জায়গায় ছেঁড়া, এইটা নাকি আধুনিকতা, মডার্ন। তার পছন্দের নায়ক পড়েছে, এজন্য তাকেও বলতে হবে। চুলটা কেটেছে মেসির মতো, নেইমারের মতো, তার প্রিয় খেলোয়াড়ের মতো করে। দাড়িটা কেটেছে, দাড়িটা ছেড়েছে, মুসের একটা স্টাইল করেছে, বুকের স্টাইল করেছে, তার প্রিয় নায়ক, তার প্রিয় খেলোয়াড়। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা হিন্দু, যারা বিধর্মী, ওই তাদের অনুসরণ এবং অনুকরণে তার পুরো জিন্দেগিটা চলছে। অথচ সে গর্ব করে বলে আমি মুসলিম, অথচ সে গর্ব করে বলে আমি মুসলিম। সম্মানিত দিনী ভাই, বোঝার চেষ্টা করুন, ফিরে আসার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরহুমা, আমি মুহাম্মদ তাদেরকে দেখি নাই, মানে আল্লাহ রাসূলের জামানায় ছিল না, পরবর্তীতে আসবে। আপনাকে বলার পরে আপনি বুঝতে পারবেন ওইটা এসেছে, অলরেডি আমাদের মাঝে এসে গেছে। আল্লাহ নবী বলেছেন 2 শ্রেণীর মানুষকে কে? এক শ্রেণীর মানুষ হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকরি, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, গরুর লেজের মতো লাঠি থাকবে, সটকা লাঠি। এই লাঠি দ্বারা ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে প্রহার করবে, মানুষকে মারবে বিনা কারণে, বিনা অপরাধে, বিনা কারণে, বিনা অপরাধে অন্যায় অত্যাচার করে নিরীহ মানুষের উপর নির্যাতন চালাবে। এরা হচ্ছে প্রশাসন, এরা হচ্ছে পুলিশ, এরা হচ্ছে র্যাব, এরা আর্মি, এরা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, যাদের কাছে ক্ষমতা আছে, এরা চেয়ারম্যান হতে পারে, এরা মেম্বার হতে পারে, যাদের কাছে ক্ষমতা আছে। আমি বলছি না আপনি মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করেন, আমি বলছি না আপনি মেম্বার মানুষকে টাকা আত্মসাৎ করেন, আমি বলছি না আপনি চেয়ারম্যান মানুষের উপর জোর করে ঘর করে ভেঙে দেয়। তবে আল্লাহর নবী বলছেন এক শ্রেণীর মানুষের উদ্ভব হবে, যারা আসবে পরবর্তী জামানায়, তারা কেমন হবে? অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে। প্রশাসন, পুলিশ, আর্মি, র্যাব, যাদের ক্ষমতা আছে, যাদের কাছে লাঠি আছে, তাদের কোন ভাই যদি অন্যায়ভাবে একটা আঘাত করে, মানুষের উপর জুলুম করে একটা আঘাত করে, এর বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাত হারিয়ে যাবে, তার থাকার জায়গা জাহান্নাম হবে। দুই নাম্বার হচ্ছে এমন মহিলা, 2 নাম্বার হচ্ছে এমন মহিলা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে আছে উলঙ্গ, পোশাক পরে আছে উলঙ্গ। পোশাক পরে থাকে, আবার উলঙ্গ কিভাবে হয়? পোশাক পরে উলঙ্গ কিভাবে বোঝেন না? রাস্তাঘাটে বের হলে দেখবেন এমন টাইট ফিট পোশাক পরেছে, শরীরের উঁচু নিচু সব বোঝা যায়। এমন পাতলা পোশাক পরেছে, ভিতর দিয়ে শরীরের অঙ্গ দেখা যায়। এমন পোশাক পরেছে যেগুলোতে তাকে আকর্ষণীয় মনে হয়। আল্লাহ নবী বলেছেন এমন শ্রেণীর মানুষ পরবর্তী জামানায় আসবে, পোশাক পরিহিত উলঙ্গ। মুমিনাতুন মাইলাতুন, নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকেও নিজেদের দিকে আকৃষ্ট করবে। নিজেরা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। আপনি রাস্তাঘাটে গাড়িতে উঠলে দেখবেন যে পাশে একটা মহিলা বসেছে, ভার্সিটির ছাত্রছাত্রী উঠেছে,
দেখে বলছে ভাইয়া কোথায় যাবেন, হাসি একটা সুন্দর করে দিয়ে ভাইয়া কোথায় যাবেন, আচ্ছা ঢাকা যাবেন, আমরা তো ঢাকায় যাবো। এটা তো তোমার চরিত্র হওয়ার কথা ছিল না বোন। তিনি বলেন এইটা তোমার চরিত্র হওয়ার কথা ছিল না। তোমার চরিত্র হওয়ার কথা ছিল পুরুষ থেকে দূরে থাকার কথা। পুরুষ যদি বলে একটু কথা বলার চেষ্টা করে, ফোন দিয়ে যদি তোমার স্বামী বাড়িতে না থাকে, যদি বলে হ্যালো অমুক কি বাড়িতে আছে, ফোনটা রিসিভ করে জি না বাড়িতে নেই, পরে ফোন দিয়ে শেষ বাস খালাস। আর আপনি ফোন ধরে বলছেন আচ্ছা আপনি কে, অমুক ভাইয়া, ও একদিন বাসায় আসেন চা খেয়ে যায়। এইটা হয়ে গেছে আমাদের বাঙালিদের চরিত্র। সমাজে তো হিন্দু মহিলা আছে, আছে না? বৌদ্ধ মহিলা আছে, আছে না? খ্রিস্টান আছে, বিধর্মী আছে, আছে না? তারা নির্বাচন করুন, তারা মেম্বারে দাঁড়ায়, তারা ইলেকশনে দাঁড়ায় চেয়ারম্যানিতে। আপনার মা কেন, আপনার বোন কেন চেয়ারম্যানিতে দাঁড়ায়? আপনার বেটি কেন মেম্বারে দাঁড়ায় ইলেকশন করে? আপনার বেটি কেন ভোটের মার্কা নিয়ে রাস্তাঘাটে পুরুষদের সাথে গড়াগড়ি করে রাস্তাঘাটে বের হয় আর মানুষের কাছে ভোট চায়? ভাইদেরকে ডেকে বলে ভাই আসেন 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 চা খেয়ে যান। এটা কেন আপনার বউয়ের চরিত্র? এটা কেন আপনার মেয়ের চরিত্র? আপনার মেয়ের চরিত্র হওয়ার কথা ছিল আপনার মেয়ে কতটুকু খাটো, কতটুকু লম্বা, মোটা না পাতলা, এইটা মানুষ জানবে না। আপনার একটা মেয়ে আছে, সেই মেয়ে আছে কিনা এটাও মানুষ জানবে না। বাড়িতে কে কে আছে মানুষ জানবে না। পর্দা করে বাহিরে যাবে, পর্দা করে ভিতরে আসবে কাজে। ভিতরে পর্দার ভিতরে 80 বছরের বুড়ি নাকি 18 বছরের যুবতী চেনা যাবে না। এটা হওয়ার কথা ছিল মুসলিমের পরিচয়, এটা হওয়ার কথা ছিল মুসলমানের মেয়েদের চরিত্র। অথচ সমাজের চিত্র পাল্টে গেছে, সমাজের চিত্র আজকে উল্টা। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহ নবী বলছেন মুমিনাতুন মাইলাতুন, নিজেরা আকৃষ্ট হবে, মানুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। রুসাহুন্না আসমানাতুল বিল মাইলা, তাদের মাথা ঝুঁটিতে হবে, চুলের খোপাটা হবে উটের কুঁজের মতো। দেখেন না, লম্বা করে বেশি করে উটের কুঁজের মতো মাথার উপরে ঝুলিয়ে এবার রাস্তাঘাটে হেলে দুলে চলে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ বহু গুণ দূর থেকে পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়, কিন্তু আল্লাহ নবী বলেছেন এই দুই শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণও পাবে না। সম্মানিত দিনী ভাই, স্কুল কলেজগুলোতে নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবৈধ প্রেমের সম্পর্ক কলেজ ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে, পার্কে গিয়ে চলছে আড্ডা। আর যারা স্কুল কলেজের ছাত্র ভাইরা আছে তারা নেশায় পেয়ে বসেছে, তাদেরকে মাদকে তাদেরকে পেয়ে বসেছে, তারা মাদক আসক্ত হয়ে গেছে। সমাজের অসংখ্য অগণিত যুবক ভাইরা আজকে মদ খেয়ে নেশা করে ফেন্সিডিল ইয়াবাতে আসক্ত হয়ে রাত বিরাতে যেখানে সেখানে পড়ে থাকে। তাদের খোঁজ খবর নিয়ে দেখা যায় যে তারাও সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তাদের পিতামাতাও নামাজি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, হাজি মানুষ, অথচ তার সন্তানের আজকে দেখাও দশা। মাদক দ্রব্যের সয়লা সবগুলো এসেছে বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করতে গিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। এক দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস হচ্ছে যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। আপনি হুজুর মানুষ, আপনি হাজি মানুষ, 3 বার 4 বার 5 বার হুজ করে এসেছেন, নামের শুরুতে হাজি শেষে আল হাজ, শুরুতে আল হাজ শেষে হাজি, কত কি। আপনি মসজিদের সভাপতি, আপনি মাহফিলের সেক্রেটারি, মসজিদে বসে তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, অথচ আপনার মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে চলে। এর নাম হচ্ছে দায়ুস। আপনার মুখে টকটকে দাঁড়িয়ে সুন্দর চেহারা, মসজিদে এসে নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে, নামাজের দাগ পড়ে গেছে, অথচ আপনার বোন বাজারে যায় বাজার করতে। এর নাম হচ্ছে দায়ুস। আপনার বউয়ের সাথে আপনার ভাই কথা বলে
আপনার বউয়ের সাথে আপনার চাচতো ভাই খালাতো ভাই বসে আড্ডা দেয়, আপনার কিছু মনে হয় না, আপনার ইগোতে লাগে না, আপনি ডাইভোর্স। আপনার মেয়েটা কলেজের ফ্রেন্ডদের সাথে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে বসে বসে, আপনার গায়ে লাগে না, আপনি ডাইভোর্স। আপনার মেয়েটা আপনার বোনটা 5-7জন ছেলে বন্ধুর সাথে কক্সবাজারে গেছে, সিলেটে গেছে পিকনিকে ঘুরতে, এর নাম হচ্ছে ডাইভোর্স। যার পরিবারের লোকের অশ্লীলতাকে সে প্রশ্রয় দেয়, মেনে নেয়, আল্লাহ নবী বলছেন এই মানুষ জান্নাতে যেতে পারে না। 2 আর রজনাতুন মিনান নিসা, যেই মহিলারা পুরুষদের বেশভূষা করে চলে, যেই মহিলারা শার্ট প্যান্ট পরে রাস্তাঘাটে চলে, যেই মহিলারা পুরুষদের মতো মুখ ফুলিয়ে রাস্তাঘাটে চলে, যেই মহিলারা নারীবাদী আন্দোলনের নামে নিজেরাই পোশাককে ছুঁড়ে ফেলে দিয়ে পুরুষের পোশাক পরে নিজেরাই পুরুষ হওয়ার পায়তারাই মত্ত, এই শ্রেণীর নারীরা জান্নাতে যাবে না। 3 নম্বর হচ্ছে মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পানকারী, বিড়ি সিগারেট তামাক জর্দা গোল পানকারী, মদ ইয়াবা ফেন্সিডিল ইত্যাদি পানকারী জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, কখনো তারা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই, স্কুল কলেজগুলোতে সভা শিক্ষার নামে আজকে অবৈধ প্রেম ভালোবাসা, অধিকাংশ যুবক যুবতীর জীবন নষ্ট হয়ে যাচ্ছে বিবাহের আগে, যার কারণে পরবর্তী বিবাহিক জীবনে বৈবাহিক জীবনে কলহ, দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে। সম্মানিত দিনী ভাই, স্কুল কলেজগুলোতে ধর্মীয় শিক্ষাকে খাটো করে দেখানো হয়। আপনি দেখবেন স্কুলের ধর্মীয় ক্লাসকে বাড়তি আলাদা একটা সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে। একেবারে লাস্টের ঘন্টায় করানো হবে ধর্মীয় ক্লাস, যখন ছাত্রদের মনোযোগ আর করার মধ্যে নাই, ঘুম ঘুম ভাঙ চলে এসেছে, তখন আসে ধর্মীয় শিক্ষক, আধা ঘন্টা এদিক সেদিক বলে চলে যায়। ধর্মীয় ক্লাসকে, কুরআন সুন্নাহকে সবগুলোকে একসাথে একটা মলাটে ছোট একটা ছুটি বই আকারে বানিয়ে দেওয়া হয়েছে, যার নাম ধর্ম শিক্ষা বা ইসলাম শিক্ষা। এর মাধ্যমে আপনার মুসলিম ছেলে মেয়েদেরকে দিন থেকে বিমুখ করার একটা পায়তারা চলছে, যাতে দিনী ভাই বোনেরা ইসলাম শিক্ষা না করতে পারে, ইসলাম কি জিনিস বুঝতে না পারে। এই জন্য স্কুল কলেজগুলোতে ধর্মীয় শিক্ষাকে আলাদা একটা বাড়তি সাবজেক্ট হিসেবে মূল্যায়ন করা হয়, গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। সবকিছু হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের পায়তারা, মুসলিমদেরকে তাদের আদর্শ, তাদের তাহজিব তামাদ্দুন থেকে দূরে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফুটবল, ক্রিকেট খেলাগুলো চালু হলেই দেখা যায় এক শ্রেণীর মানুষ এগুলোতে মত্ত, সারা রাত ধরে খেলাধুলায় ব্যস্ত। জুয়ার আসর যে খেলাগুলো, এই খেলাগুলো নিয়ে লাফালাফি। ফুটবলে একজন আর্জেন্টিনার সাপোর্টার, একজন ব্রাজিলের সাপোর্টার, 2 দলে আবার মারামারি লাগে। 2 বছর আগে নিউজে দেখেছিলাম, আপনার বিদেশ থেকে এসেছে প্রবাসী এক ভাই, উত্তর কোরিয়া তার প্রিয় দল, ওই দলের পতাকা তার বাড়ি থেকে নিয়ে তার শ্বশুর বাড়ি পর্যন্ত লাখ টাকা খরচ করে একটা পতাকা বানিয়েছে। এটা কি জন্য? ইহুদি নাসারাদের প্রতি ভালোবাসা, ইহুদি নাসারাদের প্রতি ভালোবাসা। আজকে আপনি মুসলিম দাবি করেন, অথচ আপনি মেসিকে ভালোবাসেন, নেইমারকে ভালোবাসেন, অন্তর দিয়ে ভালোবাসেন। অন্তর দিয়ে যদি না ভালোবাসতেন, মারামারি করার তো কথা না। যেই মুসলিম ছেলেটা, যার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, ওই ছেলেটা পুরো বছরে একদিন তাহাজ্জুদের সালাত 2 রাকাত সালাত আদায় করেছে কিনা সন্দেহ, অথচ বিধর্মীদের খেলা দেখার জন্য সে রাতের পর রাত জেগে খেলা দেখছে, রাতের পর রাত ঘুম হারাম করে দিচ্ছে, শুধুমাত্র বিধর্মীদের খেলা দেখার জন্য, বিধর্মীদেরকে সাপোর্ট করার জন্য। সম্মানিত দিনী ভাই, বলছিলাম ইহুদি এবং নাসারাদের বিপরীত করার জন্য আল্লাহ রাসূল বারবার আপনাকে হুঁশিয়ার দিয়ে গেলেন, অথচ আপনি তার হুঁশিয়ারকে ভুলে গিয়ে ইহুদি এবং নাসারাদের সাথে এমন ভাবে মিলেছেন, তাদের কৃষ্টি কালচার এমন ভাবে নিজেদের আদর্শে বাস্তবায়ন করে নিয়েছেন। আপনি যে কোনো দিবস পালন করতে উঠে পড়ে লেগে যান। বাংলা নববর্ষ প্রথম দিকটা উদযাপন করার জন্য আপনার মেয়েটা লাল হলুদ শাড়ি পরে, মাথায় ফুল গুজে রাস্তাঘাটে বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে। সেই র্যালির প্রথম কাতারে আপনার মেয়েটা, আপনার ছেলেটা নববর্ষের প্লেকার্ড হাতে রাস্তাঘাটে চলে বেড়াচ্ছে।
আপনি হাজি মানুষ, মাথায় টুপি আছে, সালাত আদায় করেন, কপালে দাগও আছে, আপনি নববর্ষের আগের দিন ছেলে মেয়েদের আবদার পূরণের জন্য পান্তা আর ইলিশের আয়োজন করেছেন, ইলিশ মাছ কিনে এনেছেন। কেন আপনি ইলিশ মাছ কিনতে যাবেন? কেন আপনার পান্তা খেতে হবে? বাঙালি সংস্কৃতি আবার কি? বাঙালি সংস্কৃতি আবার কি? বাঙালি সংস্কৃতি মানে হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি। সব এসেছে বিধর্মীদের থেকে। বাঙালি বলে কোনো কথা নেই। আমি মুসলিম, আমার নিজের একটা সভ্যতা আছে। আমি কারো মানুষেরটা গ্রহণ করতে যাব? আমি কারো তাদেরটা দেখে 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 শিখবো? আমার স্টাইল দেখে, আমার লাইফ স্টাইল দেখে, আমার আদর্শ দেখে অন্য বিধর্মীরা অনুপ্রাণিত হবে। তারা ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম কবুল করতে চাইবে। এটা হচ্ছে একজন মুসলিমের আদর্শ হওয়া উচিত। অথচ আপনি নিজের আদর্শ তো বাদ দিয়েছেন। আপনি মুখে খুব বলেন আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি দিন দরদি মানুষ, ইসলাম প্রিয় মানুষ। অথচ আপনি নিজে নিজে কখন কখন হিন্দু হয়ে গেছেন, আপনার খেয়াল নেই, আপনার টেরি পান নাই। আপনি বিধর্মীদের, হিন্দুদের সংস্কৃতি আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে করতে একটা সময় নিজে হিন্দু হয়ে গেছেন, আপনি টেরি পান নাই। আজকে আপনি তাকিয়ে দেখেন, আপনার কথা বলা বিধর্মীদের মতো, আপনার চলাফেরা বিধর্মীদের মতো, আপনার লাইফ স্টাইল বিধর্মীদের মতো, আপনার চুল কাটা বিধর্মীদের মতো, আপনার দাড়ির স্টাইল বিধর্মীদের মতো, আপনার খাওয়া দাওয়া বিধর্মীদের মতো, আপনার পোশাক আশাক বিধর্মীদের মতো, আপনার ঘুরতে যাওয়া আনন্দ উপভোগের বস্তুগুলো বিধর্মীদের মতো, আপনার গোটা জীবন অল এন্ড এভরিথিং লাইক এ নন মুসলিম। অথচ আপনি গর্ব করে বলছেন আলহামদুলিল্লাহ আমি মুসলিম। আপনি গর্ব করে বলছেন আমি একজন মুসলিম। আপনি গর্ব করে বলছেন আমি একজন মুসলিম। অথচ আপনার লাইফ স্টাইল পুরোটাই আলাদা বিধর্মীদের মতো। সামনে কয়েকদিন পরে আসছে 31st নাইট, তাই না? এক ফ্রেন্ডের ভাইরা, এক ফ্রেন্ডের যুবকেরা এই দিনটাকে ঘটা করে উদযাপন করবে। 31st নাইটের বছরের প্রথম দিনটাতে ফোনে ফোনে মোবাইলে মেসেজের ছড়াছড়ি, একজন আরেকজনকে দেখা হবে হ্যাপি নিউ ইয়ার। আছে নাই? এই দিনটাতে হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে, স্বাগত জানাতে হবে। এই দিনটাতে ঢাকার রাজপথে আপনার রাত 12টার পর থেকে শুরু হয়ে সারা রাত বোমাবাজি হবে, আতশবাজি হবে, পটকা ফুটানো হবে, শব্দ দূষণে ঢাকার আপনার আকাশের পাখিগুলো মারা যাবে, বাচ্চাগুলা ঘরে বসে ছটফট করবে, ঘুমাতে পারবে না। এক শ্রেণীর যুবকরা, মুসলিম যুবকরা, যারা মুসলিম পরিবার থেকে উঠে আসে, যাদের নামটা খুব সুন্দর, আবু বকর ওমর উসমান আলী, এই শ্রেণীর যুবকরা সেই দিনটাকে পালন করবে ইহুদি খ্রিস্টানদের নীতি অনুসারে, ইহুদি খ্রিস্টানদের আদর্শ অনুসারে পালন করতে গিয়ে এই দিনটাতে নারী পুরুষের অবাধ মেলামেশা হবে। নারী পুরুষ জেনা করে সারা রাতটা পার করবে এবং পরের দিন উঠে শুভেচ্ছা বিনিময় করবে আর মনে করবে এই বছরের প্রথম দিনটা যদি ভালো কাটে, যদি আনন্দ করে মজা মাস্তি করে কাটাতে পারি, আমার গোটা বছরটাই, পরবর্তী বছরটা আমার ভালো কাটবে। একে তো পাপি, আর যদি কারো এই নিয়ম থাকে যা এই দিনকে উদযাপন করলে এই দিনটা ভালো কাটালে পরে একটা বছর ভালো কাটবে, তাহলে আপনি শিরক করে ফেলবেন। কারণ ভালো মন্দের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি ভালো মন্দের মালিক। ইয়াসাসসাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আল্লাহ কারো ভালো চান, দুনিয়ার কোন দাদা, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন জজ, দুনিয়ার কোন ব্যারিস্টার, দুনিয়ার কোন ক্ষমতাশীল আপনার খারাপ করার ক্ষমতা রাখে? আর আল্লাহ বলছেন আল্লাহ যদি কারো ভালো চান, তাহলে দুনিয়ার কোন শক্তি আপনার ভালো ঠেকানোর ক্ষমতা রাখে না। ভালো মন্দের মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য খুব সতর্ক এবং সাবধান থাকবেন। ইহুদি এবং খ্রিস্টানদের পশ্চিমা সংস্কৃতি, হিন্দুদের রীতিনীতি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বেঁচে থাকার চেষ্টা করবেন মানে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাকে। আল্লাহ নবী এ মর্মে বারংবার সতর্ক করে গিয়েছেন। অসংখ্য অগণিত হাদিসে বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিপরীত করবা, বিধর্মীদের বিপরীত করবা। আল্লাহ নবী বলছেন শুনুন, আল্লাহ নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যাদের অনুসরণ করবে, যেই ব্যক্তি যেই কওমের নীতি নিয়ম নীতির অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতের মাঠে তাদের হাসর নাসর তাদের সাথেই হবে।
আজকে যারা সুন্দর করে মেসির কাটিংয়ে নেইমারের কাটিংয়ে চুল কাটবে, কিয়ামতের মাঠে তার হাসর নাসর তার সাথেই হবে। আজকে যারা তার বিধর্মী, তার মুশরিক কোন আইডলের অনুসরণ এবং অনুকরণে দাড়ির কাটিং দেবে, অনুসরণ অনুকরণে প্যান্ট শার্ট পরবে, তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। আজকে যারা বিধর্মীদের দিবসগুলো পালন করবে, আজকে যারা বিধর্মীদের রীতিনীতি ফলো করবে, বিধর্মীদের লাইফ স্টাইল ফলো করবে, কিয়ামতের মাঠে মুসলিমদের কাতারে তাদের জায়গা হবে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি সে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের মাঠে আসর নাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন